কথা ছিল। বলো। আমাদের পাড়ায় পুজো, প্রতিমা নেব। এখন ঠাকুরের বায়না তো 1 বছর আগেই হয়ে যায়, এখন ঠাকুর পাওয়া মুশকিল। এক চালা বা ছোট প্রতিমা হলেই হবে। আসলে অনেকদিন পুজো বন্ধ ছিল, এখন হুট করে ঠিক হয়েছে আবার চালু হবে, তাই। ওরম কয়েকটা আছে বটে। তা তোমাদের বাজেট কত? ওই ধরুন 15-20। 15-20 হাজার? অত কম দামের ঠাকুর তো আমি বানাই না। দেখুন, আপনার তো ওগুলো বিক্রিও হয়নি, আর এখন বিক্রি হবে বলেও মনে হয় না। তাই যদি আমাদের আপনি দেন তাহলে আমাদের পুজোটা হয়ে যাবে। আমার ঠাকুর পড়ে থাকে না। আজকাল তো আবার সিনেমা সিরিয়ালে ঠাকুরের দরকার হয় সারা বছর, ও ভালো দামে বিক্রি হয়ে যায়। আপনি শিল্পী মানুষ, আপনার সঙ্গে দরদাম করব এটা ভাববেন না। শুধু অনুরোধ করছি, আপনি এবারের মতো দিয়ে দিন, আমরা পরের বার থেকে আগেই বায়না করে যাব। আরে শোনো, আর কতক্ষণ লাগবে আপনার? হ্যাঁ, আরে তুমি তুমি ফুটবল প্লেয়ার না? তুমি তো ভালো ফুটবল খেলো। হ্যাঁ, ওই আর কি। ওই আর কি মানে? ময়দানে তো তোমার বেশ নাম ডাক। উনি আমার সঙ্গে এসেছেন। কে হয় ও তোমার? বিয়ে আমি মানি না, আর আপনাকে নিজের স্ত্রী হিসাবেও মানি না। আমার বর নবাব বসু ঠাকুর, আমি নন্দিনী। তুমি বসু ঠাকুর পরিবারের বউ? আরে আগে বলবে তো। কোথায় যে তোমাদের বসতে দিন। দাঁড়াও, আগে একটু জল বৃষ্টির ব্যবস্থা করি, তারপরে কথা হবে। না না জেঠু, এত ব্যস্ত হবেন না। আপনি চেনেন আমাদের বাড়ির লোকজনকে? আরে চিনি মান, 4 পুরুষ ধরে ও বাড়ির সাথে আমাদের সম্পর্ক। এই তো কয়েক বছর আগেও ওনাদের কথায় ওনাদের পাড়ায় ঠাকুর দিয়েছে। আমার বাবা ঠাকুরদা কত যে সাহায্য পেয়েছে তোমাদের বাড়ি থেকে, বলার কথা নয়। আরে বাবা, এই পটুয়া পাড়াটাই তো হতো না এই বসু ঠাকুর পরিবার না থাকলে। তোমরাই বা কি গো, তোমাদের পরিচয়টা তো দেবে আগে। আসলে বাবা, মানে আমার শ্বশুর মশাই আলাদা করে কিছু বলতে বারণ করেছেন। কে কুমারেশ তো? ও এরমই ভেবেছে তোমাদের পরিচয় জানলে আমি যদি আমার ক্ষতি করে তোমাদের প্রতিমা দিয়ে দিই তাই। আরে বাবা, সব সময় কি টাকা পয়সার কথা ভাবলে চলে বলো? বড্ড গো ওদের। ঠিকই বলেছেন, ওই বাড়ির ছেলেদের স্বভাবই বোধহয় এরকম। ওপাড়ার পুজো আবার চালু হচ্ছে বুঝি? হ্যাঁ, আমি তালটা তুলেছিলাম। এখন সবাই খুব খুশি, ভালোই ভালো পুজোটা হলেই হয়। হবে হবে বালকী, হবে। তুমি নিয়ে যাও, যে প্রতিমা তোমার পছন্দ নিয়ে যাও। টাকা পয়সা যা দিতে হয় ধীরে সুস্থে দিও, ও না দিলেও কোনো ক্ষতি নেই। শুধু মায়ের ভোগ প্রসাদ দিও একটু। আপনাকে নিমন্ত্রণ জানিয়ে গেলাম জেঠু, আসবেন কিন্তু। আমাদের পুজোর সঙ্গে তো আপনারাও অনেক বছর ধরে জড়িয়ে আছেন। আমাদের পুজো মানে আপনাদেরও পুজো। আমি এখন বায়নাটা করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, কত কি লাগবে? নিয়ম রক্ষাটুকু করো, 1 টাকা দিও।
পুরোটাই ঝিমিয়ে পড়েছিল, আমরাও। কিন্তু এখন মনে হচ্ছে ঘরে প্রাণ এসেছে। সবই আমার ছোট বৌমার জন্য। আমাদের ভাবনা চিন্তা স্বপ্ন দেখা যেখানে শেষ, ওর ভাবনা চিন্তা সেখান থেকে শুরু হয়। ওই তো এখন আমাদের আশা ভরসা, সব দিকে ওর নজর, জানেন, ওর কোনো তুলনাই হয় না। এলে মাছি নন্দিনী, এই দুদিনে পাড়ার এতগুলো লোককে একজোট করে একটা দুর্গা পুজো নামাচ্ছে। এটা মুখের কথা নয়। আমার বাবা ঠাকুরদা কত যে সাহায্য পেয়েছে তোমাদের বাড়ি থেকে। আরে শুনুন, ডাকছি তো শুনতে পাচ্ছেন না? শুনুন বলছি, আরে শুনুন, আমি ডাকছি তো। ওভাবে ওখান থেকে চলে এলেন, একবার ওনাকে বলে আসা উচিত ছিল নাকি? আপনি কিছু নিয়ে চিন্তা করছেন তাই না? কি ভাবছেন আপনি? আপনি বোধহয় ভাবছেন আপনাদের পরিবারের কত সম্মান। এখনো বসু ঠাকুর পরিবারের নাম শুনলে লোকজন সমীহ করে, বাবা দাদু ভাই সবাইকে সম্ভ্রমের চোখে দেখে। আমি শুধু একটা কথাই ভাবছি, কোথায় গেল সেই দাপট, কোথায় গেল সেই শীত দাঁড়ার জোর, যার জন্য এতগুলো মানুষ এখন আমাদের সবাইকে সমীহ করে। কি করে ওই কমলিকা বসু ঠাকুর এতগুলো মানুষকে দাবিয়ে রাখতে পারে? আর আপনি নন্দিনী কাঞ্জিলাল মুখে এত কথা বলেন, কিন্তু ওই কমলিকা বসু ঠাকুর আপনাকেও পায়ের তলায় রাখে। আমার শুধু খারাপ লাগে, করুণা ছাড়া কিছু হয় না আমার। আপনি আমাকেও আর পাঁচজনের মতো ভাবেন? আপনি ভাবলেন কি করে? আপনার মতো একজন পা চাটা চামচে কিনে আমি এত কিছু ভাববো? আজকে যে মা বাবার আশীর্বাদ নিচ্ছে, কালকে সেই মা বাবাকে দিয়ে জুতো পরিষ্কার করাবে। বাড়ির লোকেরা আপনাকে নিয়ে মাথায় নাচতে পারে, আপনার গুণগান করতে পারে, কিন্তু আমি কখনো না। আমার ধারণা আপনার প্রতি কখনো পাল্টাবে না, কারণ আমি জানি আপনি আর বড় বৌদি একই কয়েনের এদিক আর ওদিক, সুযোগ সন্ধানে লোভী। এভাবে কারণে অকারণে আমাকে অপমান করে আপনি শান্তি পান? ভালো লাগে আপনার? আপনি যতদিন আমার চোখের সামনে আছেন ততদিন সেটা সম্ভব হবে না। আর আমি শুধু অপেক্ষায় আছি আমাদের পরিবার অর্থের দিক থেকে স্টেবল হোক, তারপর আপনার আর কমলিকা বসু ঠাকুরের অহংকার দাপট সবকিছু গুছিয়ে জবাব দেব। তৈরি থাকুন। আর কিভাবে কি কি করলে আমিও বসু ঠাকুর পরিবারের একজন হতে পারবো? আমাকে বলবেন প্লিজ।